বাংলাদেশের গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট যেটা যারা সরকারি চাকরিজীবী এদের মারে হরাইছে এখন বাবারা আনি বসে আছে। বাবা হেগুনে আমার হাঙ্গাইয়া আসিল আসিল আমেরিকা আসিল লন্ডন হিগার মারে সুদ হিগা সুদের দালালি করছে, এই দেশে সুদের ব্যবসা করি এই দেশের জাতির একটা নিরীহ জাতির ভিতরে ঢুকাই দিয়ে গেছে। এই জাতিরে অধপতনের দিকে চলে গেছে। এবার সুদের ব্যবসার পরে হিগার বাবা আমেরিকা দিছে নোবেল নোবেল দিছে সুদের ব্যবসার ভিতরে তুই সাঙ্গা হইস ইয়াল্লা নোবেল দিছে। আর ওই খানকির ফোলা এখন দেশের উপদেষ্টারের প্রধান হয়েছে। আর এই খানকির ফোলা এই 15টা বছর একটা কথা কইছে না মা গেছে হিগার মার হেঁটার ভিত্তে বইলা দিছে দেন হিগার মার সুদি হিগার মার হেঁটার ভিত্তে কি দিছে হিগা কইতে ইত্য না হিগা দেয় সেই টাইমে কথা কো না। রাষ্ট্রের বাইরে থাই ভিতরে থাই যারা আলাপ আলোচনা করছে, রাষ্ট্রের ব্যাপারে যারা সমালোচনা করছে, রাষ্ট্রের ব্যাপারে যারা যারা কথা কইছে এদের কোনো ভূমিকা নাই, এদের কোনো পদবি নেই। তাইলে এই খানকির ফোলার পদবি কীভাবে আইয়ে? আর এই খানকির ফোলারে বই আইছে কোন মা গিরতে গেলে এগুনের মারে হরাই দিয়ে এগুনের বাবারে হরাই বই আইছে এগুনের মারা বালা করে সুদনের লাই। লাস্ট বাংলাদেশের যে ইউনিটটা যে মা গিরত ইগার কথা কইতেছে। আর এই খানকির ফোলারে তো তখনও তো বইয়ানো সিটা ছিল না, যারা নাকি গেছিল জারের সন্তান হিসাবে সুদের ব্যবসা বেশি করছে। নইলে ভালো মানুষের ভালো যদি সুসন্তানের দিকে সুদ জন্ম দিত না দেশের মধ্যে। এবার হিন্দু মুসলমান সহ এবার হিন্দু মুসলমানের ভিতরে দিকে দ্বন্দ্ব বাজায়। খানকের ফোলা এখন সরকারি সার্কি এলা যে মাগের হলো গেল এমপ্লয়মেন্ট খানকের ফোলা গেলে মাসনের লাই এগুলো মারা করে আমার বাবার আনি বই এসে তো বাবাজন এবার আবার বাবাজন বিচার বার করবো তখন আবার খারাপ হয়ে যাবে। ফুলা ফানি ধরলে তখন করবো যে আবার হর তোরে হরাই দিই আমরা বই তো এমপ্লয়মেন্ট যে মাগের হতে গেল তোকে মারা শুধু তোরা দেশের চাকর আর ফুলা ফানি সেই দেশের রাজা এই দেশের ছাত্র। খানকির ফোলা হল এই দেশের ছাত্র যে কোনো এগুলোর ভূমিকা বেশি না তোকে ভূমিকা বেশি। আর ছাত্র জীবন দিছে তোরা কনকের লাল কুঙ্গা জীবন দিছ।